বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটা সুখবর যে বাংলাদেশ সহ ৭ টি দেশের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করছে সৌদি আরব। সৌদি আরবের আম এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের অন্যতম প্রধান একটি দেশ। সেখানে প্রায় ২৭ থেকে ৩০ লাখ বাংলাদেশী বসবাস করে। তারা সেখানে শুধু সাধারণ কর্মী না, আ বড়, বড় ব্যবসা-বাণিজ্যের সাথেও যুক্ত আছেন বাংলাদেশীরা এবং সেই বাংলাদেশীরা আম প্রায় প্রতিনিয়ত বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে পাঠায়। তো সেই দেশের আ পক্ষ থেকে রাষ্ট্রদূত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ আ এবং প্রিন্স ফয়সালের পক্ষ থেকে। তো এইটা তারেক রহমান যখন সৌদি আরব যাবেন এবং প্রিন্স সালমান নিজেও বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। এই বিনিময় সফরটা যদি হয় তাহলে বাংলাদেশ থেকে আরো বৈধভাবে কর্মী যেতে পারবে। সৌদি আরবের বিনিয়োগ বাংলাদেশে আরো ত্বরান্বিত হবে। মোট কথা এরকম একটি শক্তিশালী দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। আ আরো গুরুত্বপূর্ণ সৌদি আরবের যে জ্বালানি তেল সেই আ তেল সরবরাহের ব্যাপারে যদি দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন করা যায়। এখানে বলা হচ্ছে যে আ নতুন ভিসা প্যাকেজ কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় অনুমোদিত ভ্রমণ প্যাকেজ বুকিং এর মাধ্যমে আলাদা আবেদন ছাড়াই ইলেকট্রনিক পর্যটন ভিসা ই-ভিসা পাওয়া যাবে। শুক্রবার গালফ নিউজে একথা জানানো হয়েছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাবেন। পরে আরো অন্যান্য দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে। নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে যাওয়া আসার বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসা একসঙ্গে বুক করতে পারবেন। ফলে আলাদা করে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ কেনার ৪৮ ঘন্টার মধ্যে ই-ভিসা ইস্যু করা হবে। এরপর ভিসা, ভ্রমণ বীমা ও প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত নথি ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত রিজার্ভাল বা আল মোসাফের এই দুটি ট্রাভেল এজেন্সিকে এই সেবা দেওয়ার অনুরোধ করা হয়েছে। এখানে সর্বনিম্ন ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত থাকা যাবে। ভ্রমণ প্যাকেজে যাওয়া আসা, নিশ্চিত বিমান টিকিট, পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত কমপক্ষে ৪ তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রথম ২ দিনের জন্য একজন প্রাপ্তবয়স্কর ন্যূনতম প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,০০০ সৌদি রিয়াল। যাই হোক, বিষয়টা হলো যে এই যে বাংলাদেশকেও সব কর্মসূচির মধ্যে রাখা হচ্ছে। আগে দেখা যেত সব দেশকে একটা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, প্যাকেজ দেওয়া হচ্ছে, বাংলাদেশ থাকতো না। এখন বাংলাদেশ অন্তর্ভুক্ত। তার মানে বাংলাদেশের ব্যাপারে যে সৌদি আরবের যথেষ্ট আগ্রহ আছে, কদিন আগে আ প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে সেটা যেমন প্রমাণ হলো, আবার এই যে নতুন ভ্রমণ প্যাকেজে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে যথেষ্ট সমীহ করা, মর্যাদা দেয়া এবং ভবিষ্যতে সৌদি আরবে আরো বাংলাদেশীদের একটা কর্মসংস্থানের সম্ভাবনাও কিন্তু এখন মোটামুটি দেখা যাচ্ছে দর্শক।